দীর্ঘ আইনি লড়াই শেষে দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ উপলক্ষে দলের পক্ষ থেকে দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী, সুধী, প্রবাসী এবং গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার 24 জুন রাত 8:45টায় রাজধানীর বসুন্ধরায় জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সহ আমাদের নিবন্ধন আজ আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়েছে। তিনি জানান, গত 1 জুন আপিল বিভাগ সর্বসম্মত রায়ে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। পরে নির্বাচন কমিশন 4 জুন নীতিগত সিদ্ধান্ত নেয় এবং 24 জুন তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে। গোলাম পরোয়ার বলেছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই জয় ন্যায় বিচারের, এই জয় গণতন্ত্রের। মহান আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা সহ নিবন্ধন আদালতের রায়ের সূত্রে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপনের জারির মাধ্যমে আমরা অফিসিয়ালি ফিরে পেলাম। এজন্য মহান রব আল্লাহ কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি বলেন, আপনারা সমাজের সচেতন বিবেকবান মানুষ। আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের চিন্তা চেতনা, মন মানসিকতা, রাজনীতিকরণ, ভোট অধিকার সহ সবকিছুর অভিব্যক্তি ও আকাঙ্ক্ষা জাতির কাছে দেশে বিদেশে প্রতিফলন হয়। এজন্য আপনাদের বলা হয় জাতির বিবেক। কিভাবে বাংলাদেশ জামাতে ইসলামীর মতো একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, নিবন্ধিত রাজনৈতিক দলের উপর পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুলুম চালিয়েছিল, আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নিয়েছিল, সব ইতিহাস দেশবাসীর জানা রয়েছে। তিনি আরো বলেছেন, আপনাদের জানাতে চাই, 2008 সালের 4 নভেম্বর বাংলাদেশ নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনে অবৈধভাবে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধিত হয়। কিন্তু দুর্ভাগ্যজনক 2018 সালের 28 অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। 2009 সালের একটি রিট পিটিশনের সূত্র ধরে 2018 সালের আদালতের এক আদেশে আমাদের নিবন্ধন বাতিল করেছিল। এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমাদের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক এবং আইনি ও সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই আইনি লড়াই আমাদের দেশের বরেণ্যের আইনজীবী সহযোগিতা করেছেন, গণমাধ্যমের কর্মীরা সহযোগিতা করেছেন। ন্যায় ও ইনসাফের পক্ষে সংবাদ পরিবেশন করে জাতির সামনে আপনারা বিবেকবান কাজ লাগিয়ে সাংবাদিকতার পেশায় মহত্বের আপনারা তুলে ধরেছেন এবং বহাল রেখেছেন। সেজন্য আপনাদের সবাইকে শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি।